আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই জানিও। বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলাতে রান্না করতে গিয়ে দেখি সবজি বাগান তো কিছু নেই, তাই ভাবলাম যে গাছে থেকে পুঁই ডাঁটা কেটে নিই, সেটাকে আজকে রান্না করা হবে। তাই বরমশাইকে এখানে বলে দিচ্ছিলাম ঠিক কতখানি কাটতে হবে আর কতটুকি বা লাগবে। এটা বলে দেওয়ার কারণও আছে, এর আগে কিন্তু অনেকটিখানি কেটে ফেলেছিল, সেই কারণে কিন্তু আমি তাকে বলেছিলাম এতগুলো লাগবে না, কেন তুমি কেটেছো। সেটা শুনে সে বলে গাছে লাগিয়ে দিয়ে আসবো, রান্নার কাজে যতটুকু ব্যবহার হবে হোক, আর যেগুলো বেঁচে যাবে সেগুলো নাকি তাকে 5 টাকা দিতে হবে। সে আঠা কিনে আনবে এবং গাছে আবার আটকে দেবে, সেটাকে ভাবতে পারো তোমরা। দেখো যেমনটা বলেছিলাম যথারীতি ঠিক সেইভাবে কেটে আনলো। আর এখানে যে তারটা ঝুলছিল সেটা দেখে আমাকে বলে যে তুমি শর্ট খাবে, ওখান থেকে সরে পড়ো। ছিল একটা নষ্ট তার, যেটা দড়ির কাজে এখন ব্যবহার করা হচ্ছে। আর এইদিকে রান্না বসিয়ে আমি বাইরে গিয়েছিলাম, এসে বসতে দেখি আমার গ্যাস এইরকম ধপধপ করছে, আর গ্যাসটা কিন্তু শেষ হয়েও গেছে। তাই বাইরের দিকে চলে আসলাম, যেহেতু উনুন বানানো হয়েছে আর রান্না করা হয়ে ওঠেনি। ভাপানো, ধান সেদ্ধ করা এসব করেছিলাম, কিন্তু রান্না এখন পর্যন্ত করিনি। তাই ভাবলাম চলো আজকে রান্নাটা তাহলে করেই নিই। আর এখানে দেখো সমস্ত কিছু কিন্তু জোগাড় যন্ত্র করে বাইরের দিকে চলে এসেছি। ভাতটা হয়ে গেছে, তাই ভাতটাকে উপর দিয়ে নামিয়ে নিয়ে কিন্তু এদিকে রান্নাটা করছি। আর দেখো পটল, আলু, আর তার সাথে কিন্তু নিয়েছি হচ্ছে গিয়ে ওই পুঁই ডাঁটা। ওরকে বলেছিলাম এই ক্যামেরাটা অন করে ধরে রাখতে, তো দেখো কিরকম ঠিক ক্লিপ নিচ্ছে আমার, সেটা তোমাদেরকে কি বলবো। অনেকটা তাও কেটে বাদ দিয়ে এইরকমটা এসেছে। তো দেখো এটা নিয়ে আমাদের মুখ ভাঙানি চলছে এইদিকে। আর বলতে বলতে দেখো রান্না অনেকটা হয়ে গেছে। এদিকে লবণ হলুদ গুলো সমস্ত কিছু মশলা টসলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে রসিয়ে আজকে রান্নাটা হচ্ছে। কারণ পটল আলু না তরকারি খেতে একদমই আমার পছন্দ না। কালে ব্রেকফাস্টটা যেহেতু এখনো করা হয়ে ওঠেনি, তাই এইদিকে রান্নাটা সেরে নিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্টটা করছি। কারণ সকালবেলাতে হয়ে থাকলেও কিন্তু এখন ব্রেকফাস্টটা করে তারপর স্নান সেরে তারপরে কিন্তু খাওয়া হবে, সেই কারণে আমরা এখন খেয়ে নিচ্ছি। রাত্রে যেহেতু ছোলা ভিজানো হয়েছিল, কাজে থেকে আসার পথে কিন্তু দুটো ফলও নিয়ে এসেছিল, এটা দিয়ে কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টটা আমাদের হয়ে গেল। আর এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর দেখো এইদিকে তোমাদেরকে একটু এক্সারসাইজ করে দেখা কি কতখানি ওজন তুলতে পারে, সেটাই তোমাদেরকে এখানে দেখানো হচ্ছিল। তারপর এইদিকে সাইকেলের মধ্যে আটকে দিল, আর ওটা বাঁধতে গিয়ে তার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই ধুয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো আমি স্নান কমপ্লিট করে নিয়েছি। আর বরমশাইকেও তো তোমরা দেখতে পেলে, সে অর্ধেকটা রেডি হয়ে গেছে, মানে এখনো রেডি কমপ্লিট হয়নি। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু এখন এগুলো তুলে নিই, তাই ভাবলাম চলো এগুলোকে ঝটপট তুলে রেখে দিই। এইগুলোকে তুলে রাখতেই তারপর এইদিকে বরমশাই রেডি হয়ে বেরিয়ে পড়লো, এখন মানে বেরোবে আর কি কাজে। তো দেখতেই পাচ্ছ এদিকে সাইকেলটা ঠেলে বার করেও নিল, এখন সে কাজে বেরোবে। চলো তাহলে সেই কাজে যেতে থাকো। এই যে গ্যাস ট্যাঙ্কিটা নিয়ে দুপুরবেলাতে বাড়ি এসেছিল, তারপর কিন্তু আর কাজে যায়নি। তো ভাবলাম যে চলো আজকে যাওয়া যাক। সেই বললো যে আজকে যেহেতু হাটবার অনেক দিন থেকে যাবো যাবো করে আর যাওয়া হয়ে উঠছিল না। বিকেল বেলাতে ঘরের মধ্যে তালা ঝুলিয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা নেমে এসেছিল, তাই ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না দেখে আমরা কোনো ক্লিপ কিন্তু নিইনি। এই যে দেখো এখন হচ্ছে গিয়ে আমাকে ঘুরতে নিয়ে এসে ঝালমুড়ি ওই ঘুগনি দিয়ে খাওয়ানো হচ্ছে। আর তার সাথে কিন্তু এই যে খাওয়ার শেষে চা হচ্ছে এখন দুজনের একটা কাপেই। খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, সাইকেলটাকে তার পার্কিং লটে পার্ক করে দেওয়া হলো। তারপর চলে আসলাম ঘরের দিকে। ঘরের দিকে এসে দেখো আমরা কি কি ঠিক কেনাকাটি করেছি। প্রথমে তো দেখলে এই যে বড় বাস্কেটটা, তার ভেতর থেকে দেখো কি কতখানি আর কি কি জিনিস বেরোয়। প্রথমে তো খাবার দাবার গুলো গেল, তারপরে দেখো এই সুন্দর একটা শাড়ি নিয়েছি, যেটা আমার ভীষণ পরিমাণে পছন্দ। দিদিকে দেখেছিলাম ঠিক এমনটাই, বাজারে গিয়ে এটা চোখে পড়তে ভাবলাম যে কেননা আমরা দুই বোন একই রকমের নিয়ে নিই, তাই এইটাই কিন্তু আমি পছন্দ করে নিলাম। তার সাথে নিয়েছি কিন্তু এই যে এই জুতোটা। আমার বাড়িতে পরার মতো জুতো থাকলেও কোথাও যাওয়ার জন্য কিন্তু তেমন খুব একটা ভালো জুতো নেই, তাই দেখে কিন্তু বর্মশা তার পছন্দ মতন কিনে দিয়েছে। আর এইদিকে এই কুর্তি নেওয়া হয়েছে দুটো, যেটা তোমরা প্রথমে দেখলে সেটা কিন্তু বর্মশাই সে পছন্দ করে নিয়েছে। আর সেকেন্ড হ্যান্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যেটা সে বারণ করছি আমি, আর সে কিন্তু খুব একটা তেমন বারণ করেনি। তার সাথে প্লাজোটা, আর সে তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছে, তার জন্য কিন্তু কিছু নেওয়া হয়নি। আর এটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা সবাইকে, শুভরাত্রি।